এই বৈশাখে কেউ যদি বৈশাখী মেলায় ঘুরতে চায় তাহলে কিন্তু সুন্দর একটা মেলা হচ্ছে, যেই মেলাতে আমাদের দেশীয় অনেক উদ্যোক্তারা পার্টিসিপেট করেছে। অ্যান্ড এখানে কিন্তু আমাদের কালচারাল অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পিঠা, মুড়ি মুরগি। এছাড়া বৈশাখের যে স্পেশালিটি আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, খাবার দাবার, মিষ্টি। শুধু তাই নয়, দেশীয় পাট এবং বিভিন্ন ধরনের বেনি বুনন স্টাইলের জিনিসপত্র। ছাড়াও কিন্তু এখানে কিছু বিদেশি জিনিসপত্রেরও দোকান আছে, যেমন জুতি, তারপর পাকিস্তানি যে কাশ্মীরি কাজের কাপড়গুলো আছে ওগুলোও পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু এই ধরনের গর্জিয়াস কিছু রানার বিক্রি করছিল। সো এখান থেকে কুশন কভার, রানার সেট, ব্যাগ, বেডশিটস, এই সব কিছু এই দোকানটাতে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু এই ধরনের প্লাস্টিক যে প্রিন্টের জিনিসগুলো পাওয়া যায়, এগুলো বাণিজ্য মেলাতে আগে সেল করতো, এখন এই ধরনের মেলাগুলোতেও এনারা আসে। কিন্তু এগুলো কিন্তু ওভেন প্রুফ না। এটা ছাড়া হাতের কাজের বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের পসরা ছিল। এখানে হাতের কাজে অনেক ধরনের জামা কাপড়ের পিস, 1 পিস, 2 পিস, 3 পিস ছিল, শাড়ি ছিল, সিল্কের উপর, বলাকা সিল্কের উপর, মাসলিনের উপর। এছাড়াও কটনের উপরেও কিছু হাতে কাজ করা খুব সুন্দর সুন্দর ড্রেসেস ছিল। এখান থেকে আমি কিন্তু 1 পিস নিয়েছি, খুব সুন্দর একটা 1 পিস নিয়েছি, খুবই প্রিটি। আর এই কাজটা আমার ভালো লেগেছিল অনেক, বাট এটা সালোয়ারের কাপড়টা আমার পছন্দ হয়নি। দেন আমি কিন্তু এই সুন্দর পিঙ্ক একটা 3 পিস নিয়েছি। তারপর এখানে কিছু জুয়েলারিস ছিল, মালা ছিল, স্টোন ওয়ার্ক করা আংটি, তারপর ইয়াররিংস, পেন্ডেন্টস, সব কিছু ছিল এখানে। আর এগুলো কিন্তু মেশিন ওয়ার্ক করা, গুজরাটি স্টাইলে কাজ করাগুলো। এখানে হ্যান্ড পেইন্টের শাড়ি ছিল, 3 পিস ছিল, 1 পিস ছিল, 2 পিস ছিল। এই দোকানটা হচ্ছে একটা পাকিস্তানের স্টল, যেখানে কাশ্মীরি কাজের 1 পিস, 2 পিস পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। প্রাইস এই সামনের সারিতে যতগুলো ছিল এগুলো ছিল 1,000 টাকা করে, একদম ফিক্সড প্রাইস। এই শলগুলো ছিল 500 করে। আর এগুলো ছাড়া যেগুলো উপরে ডিসপ্লেতে রেখেছে ওগুলো কিন্তু একদম 2500 করে ছিল। এই ড্রেসগুলো যেগুলো, যেমন এই অফ হোয়াইট কালারটা, তারপরে এই হোয়াইটের মধ্যে ব্লু, অ্যাশ ব্লু টাইপের যেটা, এখানে হাতে কাজ করা কাঁথা ছিল, যেগুলো প্রায় 15, 16, 17,000 টাকা করে ছিল। বাট 1 পিসগুলোও ছিল কম প্রাইসের মধ্যে, হাতে কাজ করা, যেগুলো খুব সুন্দর ছিল। আর এগুলো কিন্তু যশোর স্টিচ, গুজরাটি স্টিচে করা। আর এখানে এগুলো ছাড়াও কিন্তু কিছু হ্যান্ড পেইন্টেড জুয়েলারি নিয়ে একজনের আপু বসেছিল, খুবই সুন্দর ছিল এই জিনিসগুলো। তারপর স্পেশালি রিক্সা প্রিন্টের জিনিসপত্র বসেছিল, এরকম এই ট্রাঙ্কগুলো ছিল। তারপরে কিছু কুপি ছিল, বালতি ছিল, ছোট ছোট মিরর ছিল, তারপরে এরকম মেটালের ট্রে ছিল, ছোট ছোট থার্মালের ওয়াটার বোতল ছিল, চশমাতে রিক্সা প্রিন্ট ছিল। মানে ওদের দোকানে বেসিক্যালি যা যা ছিল সব কিছু কিন্তু রিক্সা প্রিন্টেড ছিল। খুবই সুন্দর, আমাদের দেশীয় ট্রেডিশনাল জিনিসপত্রগুলোকে ওরা রিপ্রেজেন্ট করছে। আমার কাছে এই অটো রিক্সাটা খুব ভালো লাগছে, বাট আমার প্রাইস একটু বেশি মনে হয়েছে, সো আমি ওইটা নিইনি। বাট বাকি জিনিসগুলো কিন্তু বৈশাখে সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা হতে পারে এটা। মেলাটি কিন্তু 18 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এই সুন্দর বৈশাখী এসএমই মেলাটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলনে। হোপ দিস হেল্পস। বাই।